আরাফার দিনের বিস্ময়কর ফজিলত। আরাফা এমন একটি দিন যে দিনটি পুরনো গুনাহ মুছে দেয়, পরের বছরের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। এমন একটি দিন যে দিনে আল্লাহর রহমতের সমুদ্র যেন ঢেলে দেয় পৃথিবীর বুকে। এই ভিডিওটি যদি আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই মহান দিনকে জীবনের শ্রেষ্ঠ আমল দিয়ে পূর্ণ করতে পারবেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় রমজানের চেয়ে বেশি গুরুত্ব দেই না জিলহজের দিনগুলোকে, কিন্তু জানেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিন অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। আর এই 10 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ! আপনি যদি শুধু একটি রোজা রাখেন এই দিনে, আল্লাহ আপনাকে 2 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। এমন সুযোগ জীবনে কয়বার আসে? আরাফার দিনের চেয়ে দোয়া কবুল হওয়ার সময় আর নেই। আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ভাই ও বোনেরা, কাঁদুন আল্লাহর দরবারে। এই দিন আল্লাহ নিজ হাতে আপনাকে ক্ষমা করে দিতে চান। বলো, ইয়া আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার মা বাবাকে জান্নাত দাও, আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আমার গুনাহ থেকে মুক্তি দাও। আরাফার দিনে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা কেমন ধুলাই গড়াগড়ি খাচ্ছে আমার সন্তুষ্টির জন্য। যারা হজে থাকে তাদের জন্য একটি বিশেষ সম্মান, কিন্তু আমরা যারা হজে যেতে পারি না, তারাও রোজা রেখে, দোয়া করে, জিকির করে এই সম্মান অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। যদি কেউ আরাফার দিনে আরাফার ময়দানে না দাঁড়ায়, তার হজই হয় না। এত গুরুত্বপূর্ণ দিন এটি। তাই যারা হজে আছেন তারা যেন আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন সব মুসলমানের জন্য। আরাফার দিনের সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির এমন একটি পাথর যা দিয়ে আপনি নিজের হৃদয়ের গুনাহের পাহাড়কে ভেঙে ফেলতে পারেন। আসুন এই দিনে হাজারবার তাওহীদের ঘোষণা দিয়ে আমাদের ঈমানকে জ্বালিয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আরাফার দিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, সবচেয়ে বেশি অপমানিত হয়। কেন? কারণ সে দেখে বান্দারা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, সে দেখে মানুষ গুনাহ থেকে তওবায় ফিরছে। এই দিন যেন শয়তানের জন্য পরাজয়ের দিন। ভাই ও বোনেরা, কল্পনা করুন, এই দিন আপনি কান্না করে বললেন, ইয়া আল্লাহ, আমাকে জান্নাত দাও। আর আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুই ক্ষমা পেয়ে গেছিস। এই দিনের ফজিলত যদি আমরা জানতাম, তাহলে হয়তো সারাদিন শুকরিয়া ও কান্নায় পার করে দিতাম। এই দিনে রোজা রাখা, বেশি বেশি দোয়া করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, গুনাহ থেকে বিরত থাকা, আত্মীয়দের জন্য দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, গরিবদেরকে সাহায্য করা। এই দিনটি আবার আসবে কি না আমরা জানি না। কত মানুষ গত বছর এই দিনটি পেয়েছে, আজ তারা কবরে শুয়ে আছে। আপনি এখনো বেঁচে আছেন, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ, সেই সুযোগ যা আখিরাতে জান্নাতের দ্বার খুলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, তবে একবার হলেও শেয়ার করুন। হয়তো কারো জীবনে টার্নিং পয়েন্ট হবে এটা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালাম।